আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন, আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, সবাইকে দারুল হাদিস মডেল মাদ্রাসার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা ইতিপূর্বে আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে উসুলে হাদিসের উপরে 6টি ভিডিওর ক্লাস আপনারা দেখেছেন, 5টি ক্লাস দেখেছেন। আজকে আমরা উসুলে হাদিসের উপরে 6ঠতম ভিডিও আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আপনারা যদি বোর্ডে তাকান তাহলে দেখতে পাবেন যে আমি সহিহ বুখারীর 69 নম্বর হাদিস এখানে লিখেছি। তো 69 নম্বর হাদিসে এখানে একটা শব্দ আছে হাদ্দাসানা, মানে আমাদেরকে হাদিস বর্ণনা করলেন। কে বলতেছেন? ইমাম বুখারী বলতেছেন। ইমাম বুখারীর কাছে হাদিসটাকে বর্ণনা করেছেন মোহাম্মদ বিন বাশশার। বিন মানে পুত্র, বাশশার মানে বাশশার, বাশশারের পুত্র মোহাম্মদ কি করেছেন? হাদিসটি বর্ণনা করেছেন। এরপরে কলা তিনি বলেছেন, মানে মোহাম্মদ বলেছেন হাদ্দাসানা, আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন ইয়াহিয়া বিন সাঈদ। ইয়াহিয়া বিন সাঈদ নামে একজন হাদিস বর্ণনাকারী ইমাম, তিনি হাদিসটি বর্ণনা করেছেন। কলা তিনি বলেছেন, কে বলেছেন? ইয়াহিয়া বিন সাঈদ বলেছেন হাদ্দাসানা শুবাতু, আমাদেরকে শোবা হাদিস বর্ণনা করেছেন। ইমাম শোবা অনেক বড় একজন ইমাম, এখানে ইনারা সবাই খুব গ্রহণযোগ্য বড় বড় ইমাম। কলা তিনি বলেছেন হাদ্দাসানি আবু তাইয়াহি, আবু তাইয়াহ আমাকে হাদিস বর্ণনা করেছেন। আন আনাসিন, আনাস হতে, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন? কলা তিনি বলেছেন ইয়াসসিরু, তোমরা সহজ করো, ওয়ালা তুআসসিরু, তোমরা কঠিন করো না, ওয়াবাশশিরু, আর তোমরা সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, মানুষকে ঘৃণা করো না। সুসংবাদ দিয়ে মানুষকে নিয়ে আসতে হবে, ঘৃণা করে মানুষকে কি করতে, মানে দূরে ঠেলে দেওয়া যাবে না। তো এই হাদিসে আমরা এই যে ঘরটা আমরা এখানে বানিয়েছি, এই ঘরটা হচ্ছে পুরোটাই সনদ, এই আনাস পর্যন্ত এটা পুরোটাই কি সনদ। সনদ মানে যার মাধ্যমে হাদিসটি বর্ণনা করা হয়। এই সনদে আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমি 1 নাম্বার দিয়েছি, হাদ্দাসানা 1 নাম্বার, কলা 1 নাম্বার, এরপরে হাদ্দাসানা 1 নাম্বার, এই যে হাদ্দাসানা 1 নাম্বার দেওয়া আছে, কলা 1 নাম্বার দেওয়া আছে, এরপরে আন 1 নম্বর দেওয়া আছে। এগুলিকে বলা হয় সিয়াগুল আদা, হাদিস বর্ণনার শব্দ। অর্থাৎ একটা হাদিস বর্ণনা করতে গেলে সনদে কিছু শব্দ থাকে, যেমন হাদ্দাসানা আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন, কলা তিনি বলেছেন, হাদ্দাসানা আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন, হাদ্দাসানা আমাদেরকে হাদিস বর্ণনা করেছেন, কলা তিনি বলেছেন, কলা তিনি বলেছেন, হাদ্দাসানি আমাকে হাদিস বর্ণনা করেছেন, আন হতে, অর্থাৎ আনাস হতে আবু তাইয়াহ বর্ণনা করেছেন। তাহলে এখানে আমরা যে শব্দগুলি দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাটাগরির, এগুলিকে বলা হয় সিয়াগুল আদাই অথবা হাদিস বর্ণনার শব্দাবলী। এই শব্দগুলির আবার আলাদা মান আছে। হাদ্দাসানা এটার মান বেশি নাকি হাদ্দাসানির মান বেশি নাকি আন শব্দের মান বেশি, এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা একটা পূর্ণাঙ্গ সনদ। এই সনদে হাদিস বর্ণনার শব্দগুলি আমরা দেখলাম, এগুলোকে আমরা 1 নাম্বার দিয়ে নির্ধারিত করেছি, চিহ্নিত করেছি। 2 নম্বরে রাওয়ি মানে হাদিস বর্ণনাকারী। মোহাম্মদ বিন বাশশার একজন হাদিস বর্ণনাকারী, মোহাম্মদ বিন বাশশার ইনি একজন হাদিস বর্ণনাকারী। প্রথম বর্ণনাকারী ইমাম বুখারী, যিনি তার কিতাবে হাদিসটা লিখেছেন। তারপরে ইয়াহিয়া বিন সাঈদ, তিনি হচ্ছেন হাদিস বর্ণনাকারী। এরপরে শোবা হাদিস বর্ণনাকারী, তারপরে আবু তাইয়াহ হাদিস বর্ণনাকারী, এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনাকারী। রাহিমাহুমুল্লাহ আজমাইন, সমস্ত ইমামের পিছনে আপনারা দোয়া করবেন রাহিমাহুমুল্লাহ বলে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা সনদ আর এটা হচ্ছে মতন, মূল টেক্সট যেটা আমি মতন লিখে দিয়েছি। এই সনদে 2টা ভাগ আমরা দেখতে পাচ্ছি, 2টা জিনিস নিয়ে সনদ তৈরি হয়। এই 2টার কোনো একটা বাদ গেলে সনদ কখনো হবে না। একটা হচ্ছে সিয়াগুল আদা হাদিস বর্ণনা শব্দাবলী, আর একটা হচ্ছে রাওয়ি বা রাবি হাদিস বর্ণনাকারী। হাদিস বর্ণনাকারী এবং হাদিস বর্ণনাকারী যেই শব্দগুলি দিয়ে হাদিস বর্ণনা করবে সেগুলিকে বলা হয় সিয়াগুল আদা। এই 2টা উপাদান নিয়ে তৈরি হয় সনদ, আর সনদের মাধ্যমে আমরা পৌঁছাই কোথায়? মতন পর্যন্ত। তাহলে সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই সংক্ষিপ্ত ভিডিওতে আমরা দেখালাম কোনটা সনদ কোনটা মতন, এবং সনদ গঠিত হয় 2টা নিয়ে, হাদিস বর্ণনার শব্দাবলী নিয়ে এবং হাদিস বর্ণনার রাবিকে নিয়ে সনদ তৈরি হয়। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে উসুলে হাদিসের এরপর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো। ততদিন পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।